সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। মুচমুচে কুড়মুড়ে এই নাস্তাগুলোকে কিন্তু একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশাতে মেশাতে যখন দেখবে মিশ্রণটিকে হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এখানে পানি অবশ্যই অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে ময়দার ডোটি ভালো মতো সেট হয়ে যাবে। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি আর এরপর এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপর যে কটা নাস্তা তৈরি করবো ভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। এরপর বাকি ডোগুলোকে ঢেকে রেখে আমি এখানে একটি ডো নিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। আর রুটি বেলার সুবিধার্থে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে করে বেলতে সুবিধা হবে। আর যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো আমি এর পুরুত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো ব্যাস আমার একটি বড় রুটি বেলে নেওয়া হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখানে আমার 6টা রুটি হয়েছে। এখন আমি এখানে একটি একটি করে রুটি নিব। এরপর এর উপরে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে করে নিয়েছি। তো প্রথমে একটি রুটির উপরে আমি কিছুটা সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এরপর এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিলাম। এরপর এর উপরে আরও একটি রুটি দিয়ে দিলাম। তো এখানে বলে রাখি, আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে একটি একটি করে 6টা রুটি আমি সেট করে নিব। আর রুটি সাইজ এলোমেলো হলে কোনো সমস্যা নেই। তো এখন আমি সেমভাবে 6টাই রুটি সেট করে নিয়ে আছি। আর এখন শেষ রুটিটার ওপরে আমি সেমভাবে সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে এইভাবে রোল করে নিচ্ছি। আর এইভাবে একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে। তো রোল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো এরকম 1 ইঞ্চির মতো রেখে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রতিটা টুকরো এইভাবে বেলে নিব। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করে নিচ্ছি। তো 2টা সাইড এইভাবে একটু বেলে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে আর মিডিয়াম গরম তেলেই ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন আমি এইগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিই 2 কাপ পরিমাণ চিনি। আর 2 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই চিনি আর পানি একত্রে খুব ভালো করে জাল করে একটা শিরা তৈরি করে নিচ্ছে। আর এই শিরা কিন্তু যথেষ্ট ঘন হবে, পাতলা হবে না। তো শিরা যাতে জমাট বেঁধে না যায় এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লেবুর রস। এরপর আমি চুলাটিকে বন্ধ করে দিচ্ছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আর গরম শিরার মধ্যে কিন্তু দিতে হবে।
তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন এভাবে উল্টে পাল্টে একটু ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর শিরার মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না, শিরার মধ্যে ভালো করে মিশিয়ে এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি শিরাগুলোকে ঝরিয়ে এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছে। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চাইলে নাস্তাগুলোকে আপনারা 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।